পুরাদহ বাজারে অবৈধ চাঁদাবাজির অভিযোগে পুরাদহ জংশন, আপনারা দেখতে পাবেন পুরাদহ জংশন রেলগেট অবরোধ করে আন্দোলন করছে পুরাদহের কাপড় ব্যবসায়ীরা। অবৈধ চাঁদাবাজি এর বিরুদ্ধে পুরাদহ কাপড় ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আন্দোলন করছে এবং দেখতে পাচ্ছেন ব্যানারে অবৈধ চাঁদাবাজি চলবে না চলবে না এই স্লোগানে মুখরিত করে পুরাদহ রেলগেট অবরোধ করে চলছে আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পুরাদহ রেলগেট থেকে সরাসরি দেখছেন আপনারা আব্দুল্লাহ আল মামুন ফেসবুক পেজ থেকে। আপনারা এই পেজটি অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেখতে থাকুন। পুরাদহ বাজারের বর্তমান পরিবেশ, এখানে অতিরিক্ত চাঁদা আদায় অর্থাৎ যে খাজনা রয়েছে এই খাজনার বিষয় নিয়ে আজকের মেন সকালবেলা থেকে আজকেই পুরাদহ কাপড় যে হাট রয়েছে, বৃহত্তর কাপড়ের হাট, কুষ্টিয়া জেলার একটি বৃহত্তর হাট এবং সারা বাংলাদেশের একটি বৃহত্তর কাপড়ের হাট। এখানে আসলে আজ সকাল থেকেই সম্পূর্ণ দোকান বন্ধ হয়ে রয়েছে। বন্ধ থাকার পরেই আজকে আপনারা দেখছেন এখানে যে কাপড় ব্যবসায়ী রয়েছে তারা আসলে সরাসরি এসে এখানে দেখছেন তারা অবৈধ চাঁদাবাজি তারই বিপক্ষে স্লোগান তুলেছে কুষ্টিয়া বাজার বণিক সমিতি এবং তারই সদস্যরা এবং তার যে সদস্যরা যে সবাই যারা দেখছেন আপনারা পুরাদহ বাজার থেকে যারা ভিডিওটি দেখছেন আপনার অবগতির জন্য জানানোর যারা এখন এইমাত্র যুক্ত হলেন তাদের জানানো যাচ্ছে যে আসলে আজকের যে এটা খাজনা আদায় এবং অতিরিক্ত খাজনা আদায়ের জন্য যে পুরাদহতে যারা কাপড় কিনতে আসে বা বাইরে থেকে তারা আসলে এই যে এর একটা ভুক্তভোগী। এতে পুরাদহ কাপড় ব্যবসায়ীদের বেচা কিনা কমে যাচ্ছে এবং সবাই ভুক্তভোগী, সবাই আপনার এদের ক্ষতি হচ্ছে। ওই ক্ষতির জন্যই আসে আজকে তারা পরিশেষে এরই বিপরীতে কাপড় ব্যবসায়ীরা যে বণিক সমিতি রয়েছে পুরাদহ বাজারে তারাই আসলে আজকে দেখতে পাচ্ছেন তারা পুরাদহ বাজারে রেলগেট অবরোধ করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন পর্যন্ত ভিডিও শেষ করছে, আবার দেখা হবে।